আমরা সরল সুদ কষা অঙ্ক করার আগে কয়েকটি বিষয় আমরা জেনে নেব। এ সাম অফ মানি বা আসল বা প্রিন্সিপাল এই তিনটে কথা একই। এই তিনটে কথাকেই পি দ্বারা চিহ্নিত করা হবে। পি দ্বারা চিহ্নিত করা হবে এবং রেট অফ ইন্টারেস্ট একে আর দ্বারা চিহ্নিত করা হবে। একে বাংলায় আমরা সুদের হার বলে চিনি। ঠিক আছে। আর টি অর্থাৎ সময়, সময়কে আমরা টি দ্বারা চিহ্নিত করব এবং আমরা সরল সুদ তাকে এসআই বলে চিহ্নিত করে থাকি। ঠিক আছে। সরল সুদকে সিম্পল ইন্টারেস্ট বলা হয়। এবার একটি সূত্র আছে, যেমন দেখা যাক সরল সুদ সমান পি আর টি বাই 100। এটি খুব গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্র থেকে আমরা যাবতীয় অঙ্ক করে থাকি। এবং এইখানে আরেকটি সূত্র, সেটি এ সমান সমান পি যোগ এসআই, অর্থাৎ মূলধন যোগ সরল সুদ। মূলধন পি আর একটু আগে এসআই সমান সমান পেয়েছি পি আর টি বাই 100। পি আর টি বাই 100। তাহলে এখান থেকে পি যদি কমন নিই, পড়ে থাকে 1 আর টি বাই 100, তাই তো? এটি হলো মোটামুটি সূত্র, যেখানে এ সাম অফ মানিকে আমরা পি দ্বারা চিহ্নিত করব বা আসলকে আমরা পি দ্বারা চিহ্নিত করব। রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারকে আমরা আর দ্বারা চিহ্নিত করব। সময়কে আমরা টি দ্বারা চিহ্নিত করব এবং সরল সুদকে আমরা এসআই দ্বারা চিহ্নিত করব এবং এসআই সমান সমান পি আর টি বাই 100। এটি একটি গুরুত্বপূর্ণ সূত্র। এটির সাহায্যে সরল সুদের বেশিরভাগ অঙ্ক করা হয়ে থাকে। ঠিক আছে। তাহলে আমরা একটি অঙ্ক শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্নটি বলা হয়েছে বার্ষিক 5% সুদের হারে 4 বছরের জন্য 8,000 টাকা সরল সুদ কত? তো আমরা একটা সূত্র একটু আগে দেখলাম, এসআই সমান সমান পি আর টি বাই 100। এখানে পি এর মান 8,000 টাকা, আর এর মান 5% এবং টি 4 বছর। তো যেরকম মান দেওয়া আছে সেরকম ভাবে বসিয়ে অঙ্কটা করে ফেলি। 8,000 টাকা, আর এর মান 5 এবং সময় 4 বাই 100। দুটো শূন্য ক্যান্সেল, তাহলে 8 গুণ 20 আর দুপুর এখানে একটি শূন্য মিসিং হয়ে গেছে। তো এখানে 8 দুগুণ 16 এবং দুটো শূন্য, তাহলে এর সঠিক উত্তর 1600। প্রথম প্রশ্নটি আমরা এই পদ্ধতিতে করলাম, পরের প্রশ্নটি আমরা একটু অন্য পদ্ধতিতে করব। এটি 5 বছরের জন্য বের হয়েছে, অর্থাৎ এবার আমি
এটি 2 বছরের জন্য বের করো। 500 টাকা যদি 1 বছরে হয়, 2 বছরে তাহলে এটা কত হবে? এটা কত হবে? 2 বছরে 1000 টাকা হয়ে যাবে। আর এইখানে আমাদের জানতে চেয়েছে মোট কত টাকা পাওয়া যাবে। মোট মোট চেয়েছে, তাই তো? তাহলে আমরা আর একটা সূত্র জেনেছিলাম, এ সমান সমান এসআই যোগ পি। তাহলে আমাদের সরল সুদ 2 বছরের জন্য 1000 টাকা বের হলো, এবং আমাদের মূলধন 5000 টাকা, প্রিন্সিপাল আমাদের 5000 টাকা। তাহলে মোট কত টাকা হবে? 2 বছর পরে 6000 টাকা হবে। ঠিক আছে, পরের প্রশ্ন। 2500 টাকার উপর 6% বার্ষিক সুদের হারে 6 মাসের সরল সুদ কত হবে? 2500 টাকার উপর 6% বার্ষিক সুদের হারে 6 মাসের সরল সুদ কত হবে? ঠিক আছে, এই অঙ্কটিকে আমরা দেখি। আমরা একইভাবে করব। প্রথমে আমরা দেখব যে 2500 টাকার 6% কত হয়? 2500 টাকার 6%, পার্সেন্টেজ ড্রপ, দুটো শূন্য গেল, 6 25 150। এবং কত মাসের জন্য বলেছে? 6 মাস। তাহলে 6 মাস, 12 মাসের ভিতরে 6 মাস, 12 মাসে 1 বছর হয়, এবং এখানে জানতে চেয়েছে 6 মাস, সেই জন্য 6/12। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে পারে 6 দুগুণে 12, 2 দিয়ে এটা 75। তাহলে এটা 75 হলো উত্তর। তাহলে 75 হবে। Find the interest on 10,000 at 12% for 9 months. 10,000 টাকার উপর 12% বার্ষিক সুদের হারে 9 মাসের সুদ কত? 9 মাসের জানতে চেয়েছে, আগেরটা আমাদের 6 মাসের জানতে চেয়েছিল। আমরা সেম একই পদ্ধতিতে করব। 10,000 টাকার 12% কত? পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, তাহলে এটা পড়ে থাকবে 1200। এবং কত মাসের সুদ জানতে চেয়েছে? 9 মাস, অর্থাৎ 12 মাসের ভিতরে 9 মাস। তাহলে আমরা এটাকে ভাগ করি, 12কে 12, 100, তাহলে এটা হচ্ছে 900 টাকা। তাহলে 9 মাসের সুদ হলো 900 টাকা। What is the total interest earned on 4,000 at 7% for 2.5 years? 4,000 টাকার উপর 7% বার্ষিক সুদের হারে 2.5 বছরের জন্য অর্জিত মোট সুদ কত? আগে আমরা 2.5 বছরটাকে বের করে নিই। 2.5 মানে কত? 2.5 বছর মানে কত? 2 বছর মানে 2 বছর মানে হচ্ছে 24 মাস। কত মাস? 24 মাস। আর 2.5 মানে কত? 1 বছরের 12, 1 বছরে যদি 12 মাস হয়, তাহলে 2.5 মানে কত? হাফ। হাফ মানে 12-র অর্ধেক কত? 6 মাস। তাহলে এটা 6 মাস। তাহলে 2.5 বছর মানে 30 মাস। ঠিক আছে, তাহলে আমরা আবার সেই একই পদ্ধতিতে করব। 4,000 টাকার 7% কত? আগে দেখে নেব। পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য ক্যান্সেল, 4 সাথে 28, এবং এখানে 30 মাস বেশি বেরিয়েছে, তাই 30/12, তাই তো? তাহলে 3 10 30, 3 4 12, 4 সাথে 28, তাহলে এটি বেরোলো 700 টাকা। 1000 টাকার উপরে 10% বার্ষিক সুদের হারে 73 দিনের জন্য সরল সুদ কত? 1000 টাকার উপরে 10% বার্ষিক সুদের হারে 73 দিনের জন্য কত? এখানে দিন চেয়েছে 73 দিন, তাহলে আমরা আগের অঙ্কগুলোকে মাসের হিসাবে ধরে করছিলাম, এবার আমরা দিনের হিসাবে ধরে করব। তাহলে আমাদের 1 বছর হয়, 365 দিনে। আমরা আবার আগের মতো করব। 1000 টাকার উপরে 10% বার্ষিক সুদের হার, একবারেই করে দিচ্ছি। পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, এবং 573
365, ঠিক আছে। 5 2 10, 10 2 20, 10 দুগুণে 20, তাহলে এটা সঠিক উত্তর হবে 20। 73 দিনের জন্য সরল সুদ হবে 20 টাকা। 6,000 টাকার উপর 8% বার্ষিক সুদের হারে 1 বছর 3 মাসের সরল সুদ কত? 6,000 টাকার উপর 8% বার্ষিক সুদের হারে 1 বছর 3 মাসের জন্য সরল সুদ কত? 1 বছর 3 মাস, আগে লিখি 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস সমান সমান 12 মাস, 12 মাস আর যোগ 3 মাস, 15 মাস, টোটাল আমাদের 15 মাস। তাহলে 6,000 টাকা, 8% বার্ষিক সুদের হার, 15 মাস, পাঁচ আটে 40 গুণ 15, 4 15 60, আর একটি শূন্য, 600। সঠিক উত্তর হবে 600 টাকা। এখানে বলা হয়েছে আসল 3,000 এবং 2 বছরের সুদে আসলে 3,420 টাকা হলে সরল সুদ কত? আমরা আবার বলি, আসল 3,000 টাকা এবং 2 বছরের সুদে আসলে 3,420 টাকা হলে সরল সুদ কত? আমাদের মূলধন ছিল 3,000 টাকা, সেটা পরবর্তী সময়ে বেড়ে গিয়ে, মানে অর্থাৎ 2 বছরে বেড়ে গিয়ে সেটা 3,420 টাকা হয়। 3,000-এর কত বেড়ে গিয়েছে, এখানে বিয়োগ করলে দেখা যাবে যে এটা 420 টাকা বেড়ে গিয়েছে। কত টাকা বেড়ে গিয়েছে? 420 টাকা। তাহলে এটাই সরল সুদ, ঠিক আছে, এটাই আমাদের সরল সুদ। সুদের হার বের করা অঙ্ক শুরু হচ্ছে। কত সুদের হারে 5,000 টাকা 3 বছরের 750 টাকা সরল সুদ দেবে? তাহলে আমরা প্রথম অঙ্কটা সূত্রের সাহায্যে করব, পরের গুলো PRT বাই 100। আমাদের সরল সুদ কত বলেছে? 750 টাকা। মূলধন কত? 5,000 টাকা। 3 বছরের জন্য। দুটো শূন্য ক্যান্সেল, এই একটা শূন্য ক্যান্সেল, 5 15 75, 3 5 15। যদি ভালোভাবে লক্ষ্য করি 5 সমান সমান আর বেরোলো, তাহলে আর সমান সমান আমাদের 5%। সুদের হার আমাদের 5%। সুদের হার নির্ণয় করুন যদি 2,000 টাকার উপর 5 বছর পর প্রাপ্ত মোট পরিমাণ 2,600 টাকা হয়। তাহলে আমাদের 2,600 টাকাটা 5 বছর পরে 2,000 টাকাটা 5 বছর পরে 2,600 টাকা হয়ে গেছে। 2,000 টাকা সেটা বেড়ে 2,600 টাকা হয়ে গেছে। কত বছরে? 5 বছরে। কত সরল সুদ হয়েছে? 600 টাকা, তাই তো? 5 বছরে 600 টাকা সরল সুদ হয়েছে। তাহলে 1 বছরে কত হয়েছে? 1 বছরে কত হয়েছে? 5 12 60, 120 টাকা। 1 বছরে হয়েছে 120 টাকা, তাই তো? 1 বছরে 120 টাকা। তাহলে আমাদের সরল সুদ জানতে চেয়েছে। 2,000 টাকা যদি 1 বছরে 120 টাকা হয়, তাহলে 1 টাকা কত হবে? এবং 100 টাকা তাহলে কত হবে? এর উত্তর 6%।
আমরা 2000 টাকায় যদি বছরে 120 টাকার সুদ হয়, তাহলে 1 টাকায় কত সুদ হবে এবং 100 টাকায় কত সুদ হবে, এটা ঐকিক নিয়মের মতোই অঙ্ক। ঠিক আছে, আমরা এই অঙ্কটা আরেকবার করি। সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 4000 টাকার উপর 2 বছরের সরল সুদ 480 টাকা। সুদের হার নির্ণয় করতে হবে। কত টাকা? 2 বছরে, 2 বছরে কত? 480 টাকা। তাহলে 1 বছরে কত? 480 ভাগ 2, তাই তো? 210 টাকা, তাই তো? 1 বছরে তাহলে 210 টাকা হবে। তাহলে 4000 টাকার উপর 4000 টাকার উপর 1 বছরে যদি সরল সুদ 210 টাকা হয়, সেটা তাহলে 100 টাকার উপরে কত হবে, তাই তো? তাহলে 100 টাকার উপরে কত হবে? 24 দুগুণে 48 হয়, সেটা 24 হবে। তাহলে এটা 4 আর 6 24, তাহলে এটার উত্তর কত হবে? 6%। তাহলে এটার উত্তর হবে 6%। এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? এখানে টাকার পরিমাণ আমরা 100% ধরবো, অর্থাৎ 100%। তাহলে আমরা ধরি 100 টাকায় 100 টাকা, সেটা 10 বছরে কত হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ 200 টাকা হয়ে গেছে। তাহলে এদের 10 বছরে সরল সুদ কত? 10 বছরে যেহেতু 100 থেকে 200 বেড়ে গেছে, তাহলে সরল সুদ হবে 100 টাকা। তাহলে এদের 10 বছরের সরল সুদ হবে 100 টাকা। তাহলে আমরা 1 বছরের সুদের হার বের করব, তাই তো? তাহলে 1 বছরে যদি সুদের হার বের করি সরাসরি, তাহলে 100/10, 10 গেল 10%। ঠিক আছে, আমরা এটা 1 বছরের জন্য বের করলাম। 1 বছরে 10 টাকা বেরিয়েছে, তার মানে সুদের হারও 10%। সেটা 10 বছর বাদে সেটা সুদের হার বেড়ে 100 টাকা হয়। তাহলে এটার সঠিক উত্তর হবে 10%। কত সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 20 বছরে 4 গুণ হয়ে যায়? কত সুদের হারে? তাহলে আমরা টাকার পরিমাণ 100 ধরেছি, এখানে 20 বছরে 4 গুণ হয়ে যায়। কত বছর? 20 বছরে কত গুণ হয়ে যায়? 4 গুণ। 100 4 গুণ কত হয়? 400। তাহলে এদের সরল সুদ কত? 20 বছরে এদের সরল সুদ 300 টাকা। 400 থেকে 100 বিয়োগ করলে 300। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে কত সুদের হারে। তাহলে আমরা 1 বছরে আবার পুনরায় 1 বছরে বের করি। তাহলে 300 টাকা, সেটা 20 বছরে, তাই তো? 00 বাদ 15 দুগুণে 30। তাহলে এটা সঠিক উত্তর হবে 15%। যদি যদি আসল 1500 এবং মানে আসল যদি 1500 টাকা হয়, এটা 4 বছরের সুদে আসলে 1800 টাকা হয়, তাহলে সুদের হার কত? আগে আমরা সুদের সরল সুদ বের করব। আমাদের আসল কত দিয়েছে? 1500 টাকা। 1500 টাকা, সেটা 4 বছরে বেড়ে গিয়ে কত হয়েছে? 4 বছরে বেড়ে গিয়ে সেটা 1800 টাকা হয়েছে। এবং তাহলে এদের সরল সুদ কত? এদের সরল সুদ দেখা যাবে এটা 300 টাকা। 1800 থেকে 1500 বিয়োগ করে 300 টাকা। তাহলে আমরা 1 বছরে সরল সুদের মান বের করি। 1 বছরের সরল সুদের মান বের করি। 1 বছরের সরল সুদের মান আর 2 150, 75 দুগুণে 150। তাহলে 1 বছরের সরল সুদের মান সেটা 75 টাকা বের হলো। তাহলে 1500 টাকার উপর যদি 75 টাকা সরল সুদ হয় 1 বছরে, তাহলে 1 টাকার উপরে দেখা যাক
1500 এবং 100 টাকার উপরে, কারণ টাকার পরিমাণ তো 100%, সেহেতু 100 টাকার উপরে কত সুদ হবে? দুটো শূন্য বাদ 5×15 = 75। তাহলে 5×15 = 75, 5×15 = 75, তাহলে এটা 5% বের হলো। সঠিক উত্তর 5%। একটি নির্দিষ্ট টাকার উপর 1 বছরের সরল সুদ আসলের 1/20, অর্থাৎ 1/20 তাহলে সুদের হার নির্ণয় করুন। তাহলে আমাদের যদি টাকার পরিমাণ যদি 20 টাকা হয়, ঠিক আছে, এখানে আসল যদি 20 টাকা হয়, সেটা তার 1 অংশ, অর্থাৎ তার 1 অংশ হবে কত? সরল সুদ। 1 অংশ কত? সরল সুদ, তাই তো? সেটা কত বছরে? সেটা 1 বছরে। আমাদের টাইম কত দিয়ে দিয়েছে? 1 বছর, তাই তো? তাহলে আমরা এটা একটু সূত্রে ফেলে করি। PRT রেট, সরল সুদ কত বলেছে? 1 টাকা। আমরা আসল কত? 20 টাকা। আর এর মান জানতে চেয়েছে, যেমন আছে তেমন রেখে দেবো। T 1 বছর, 100, তাই তো? শূন্য ক্যান্সেল, তাহলে কত? 5 দুগুণে 10। তাহলে ভালো করে লক্ষ্য করে, এই 5 আর 1 এটা তো গুণ হয়ে যাবে। তাহলে দেখো 5 = আর পড়ে থাকছে। তাহলে এটা সঠিক উত্তর হবে যেটা, সেটা হবে 5%। এটা সঠিক উত্তর হবে 5%। 1600 টাকার উপরে 15 মাসে সরল সুদ যদি 120 টাকা হয়, সুদের হার নির্ণয় করুন। 1600 টাকার উপর যদি 15 মাসে সরল সুদ 15, অর্থাৎ 15/12, কারণ এটা বছরের হিসাবে করা হবে। তাহলে সরল সুদ কত? 120 টাকা। 120 টাকা। তাহলে সুদের হার নির্ণয় করুন, তাই তো? তাহলে 120 টাকা, এটা 15 মাসের সরল সুদ। তাহলে আমরা বছরের হিসাবে করে নেবো। তাহলে এটা 12টা উপরে যাবে আর 15টা নিচে আসবে। তারপরে গুণ কাটাকুটি করে 5 15, 3 4 20, এই 3 4 12, 5 8 40, 8 12 96। ঠিক আছে? তাহলে এটা যেটা বেরোলো, এটা 1 বছরের সরল সুদ। এটা 1 বছরের সরল সুদ বেরোলো। ঠিক আছে? তাহলে 1600 টাকায় যদি 1 বছরের সরল সুদ কত? 1 বছরের সরল সুদ 96 টাকা বেরোলো। তাহলে 1 টাকায় কত? 1 টাকায় কত? 1 টাকায় এত। তাহলে 100 টাকায় সরল সুদ কত? 100 টাকায় সরল সুদ কত? তাহলে এই দুটো শূন্য বাদ যাবে, পড়ে থাকলো 16, 6 16 96, তাই তো? উত্তর হবে 6%। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 5 বছরে 1.5 গুণ হয়ে যায়। তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, তাহলে 100 টাকা, সেটা 5 বছরে 1.5 গুণ হয়ে যায়। 5 বছরে তাহলে কত হয়ে যায়? 5 বছরে হয়ে যায় 150 টাকা, তাই তো? 1 গুণ তো মানে নিজেরই গুণ হচ্ছে, মানে নিজেই সেটা থাকছে। তাহলে 1.5 গুণ 150 টাকা। তাহলে এদের সরল সুদ কত? সরল সুদ 50 টাকা, তাই তো? এদের সরল সুদ 5 বছরে 50 টাকা। তাহলে 1 বছরে সরল সুদ কত? 1 বছরে সরল সুদ কত, তাই তো? তাহলে 5 10 50। তাহলে এদের
1 বছরে সরল সুদ 10 টাকা। এবং আমরা তো এটা তো জানি যে সরল সুদ সমান সমান আর গুণ টি, এটা সমান হয়, মানে তাহলে এটা 10% হবে। এখানে বলা হয়েছে যদি সরল সুদ আসলের 1/4 অংশ, তাই তো 4 ভাগের সেটা 1 ভাগ সরল সুদ, এবং সুদের হার ও সময় সমান, সুদের হার ও সময় সেটা পুরোপুরি সমান। তাহলে আমরা সূত্রে বসিয়ে দিই। আমাদের সূত্র সরল সুদ কত বলা হয়েছে 1, এবং আমাদের আসল 4 টাকায় ধরে নিচ্ছি, এবং আর এর মান আমাদের জানতে চেয়েছে, আর আর টি আমাদের আর সমান, তাই তো আর আর টি আমাদের যেহেতু সমান, তাহলে এদের দুজনকে আমরা এক্স ধরে নেব। তাহলে 4x/100, তাই তো। তাহলে এটা কত হবে, 4 25 125, এটা 25, আর এদিকে এক্স গুণ এক্স, দুটো এক্স গুণ এক্স যেহেতু পড়ে থাকছে, এক্স স্কোয়ার হয়ে যাবে, এবং সেটা √25, তাহলে এক্স সমান সমান 5। এখানে বলা হয়েছে 6,000 টাকার বার্ষিক 10% সুদের হারে কত সময়ে 1200 টাকা সরল সুদ দেবে। টাকার 10% কত, 6,000 টাকার 10% কত, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য গেল, 600 টাকা, তাই তো। তাহলে 600 টাকা যদি 1 বছরে দেয়, তাহলে 1200 টাকা কত বছরে দেবে। 600 টাকা যদি 1 বছরে দেয়, তাহলে 1200 টাকা কত বছরে দেবে, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 600 ডবল 1200, বা এটাকে 600 দিয়ে ভাগ করলেও সেটাই বেরোতো। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে, আমাদের তাহলে সঠিক উত্তর হবে 2 বছর। কত বছরে 800 টাকা 5% বার্ষিক সরল সুদের হারে সুদে আসলে 1000 টাকা হবে। 800 টাকা সেটা সুদে আসলে একটা সময় পরে 1000 টাকা হবে। তাহলে এদের ভিতর কত সরল সুদ বাড়বে, 200 টাকা, 200 টাকা বাড়বে। ঠিক আছে, তাহলে চেয়েছে কত বছরে। আগে আমরা 800 টাকার 5% কত সরল সুদ হয় সেটা দেখবো 1 বছরের জন্য। 5%, পার্সেন্টেজ চিহ্ন তুলে দেওয়া মানে নিচে একটা 100 আসে, আমরা সবাই জানি। তাহলে এই 0 0 বাদ গেল, 5 8 40, তাহলে কত 40 টাকা 1 বছরের জন্য। তাহলে 200 টাকা কত বছরে হবে, 40 টাকা যদি 1 বছরে হয়, 40 টাকা যদি 1 বছরে হয়, কত বছর হবে 1/40, তাহলে 200 টাকা 0 0 ক্যান্সেল, 4 5 20, তাহলে এটা সঠিক উত্তর হবে 5 বছর। 5 বছর।
একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 20% বার্ষিক সরল সুদের হারে 3 গুণ হয়ে যায়, তাহলে তার সময়কাল নির্ণয় করুন। 100 টাকা সেটা 3 গুণ হয়ে 300 টাকা হয়ে গেছে। কত পার্সেন্ট হারে? 20% হারে। এবং 200, তাহলে এদের ভিতর সরল সুদ কত? 200, তাই তো? আমরা আগের অঙ্কটাও এভাবেই করেছিলাম, 200, তাই তো? তাহলে আমরা বছরে বছরে হিসাব করব। তাহলে 100 টাকার 1 বছরে সরল সুদ কত? 100 টাকা, তাই তো? 100 গুণ 20%, পার্সেন্টেজ ড্রপ হলে দুটো শূন্য বাদ যায়, তাহলে কত পড়ে থাকে? 20 টাকা। 20 টাকা যদি 1 বছরে হয়, 1 টাকা, তাহলে এবং তাহলে 200 টাকা, তাহলে 200 টাকা হবে 10 বছরে। সঠিক উত্তর হবে 10। কত বছরে বার্ষিক 12.5% সরল সুদের হারে সুদে আসলের সমান হবে? কত বছরে ছয় পার্সেন্ট বার্ষিক সুদের হারে 3000 টাকার উপর 720 টাকা সুদ পেতে কত সময় লাগবে? 3000 টাকার 6%, শূন্য, দুটো শূন্য কাটা, 3 6 18, এটা 1 বছরে 180 টাকা লাগে। চার 18 72, তাহলে এটা 4 বছর সময় লাগবে।